বুক ভাষাই বলেন আমি যখন শুইতে যাই, আহা চোখের জলে বুক ভাষাই। কবে নবীর দিদার হবে, কবে নবীর দিদার হবে, এই আশাতে দিন কাটাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা اللهم صل وسلم وبارك عليه। عظیم الشان میلاد شریف و واز محفل স্থান শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা কমপ্লেক্স ময়দান প্রস্তাবিত রক্ষিত পাড়া তিনগাঁও খানকা শরীফ সংলগ্ন সিরাজদি খান মুন্সিগঞ্জ। আজকের এই আজিম শান নুরানি ইরফানি মাহফিল বিশেষ করে বড় পীর দস্তগীর হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে ঐতিহাসিক 21তম বার্ষিক মাহফিল মিলাদ শরীফ, এই ইরফানি জান্নাতি মাহফিলের আজকে যিনি সম্মানিত উদ্বোধক বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ মোহাম্মদ রহমত আলী সাহেব, সভাপতি গাউসিয়া কমিটি বাংলাদেশ ঢাকা মহানগর। আজকের প্রধান অতিথি জনাব হাজি মোহাম্মদ মুজাম্মেল হক জিল্লু, বিশিষ্ট ধর্মানুরাগী ব্যবসায়ী ও সমাজসেবক। আজকে যিনি সভাপতি জনাব মীর লিয়াকত আলী চেয়ারম্যান কোলা ইউপি। আজকে যিনি দোয়া মুনাজাত পরিচালনা করবেন আল্লামা মুফতি ফারুক আহমদ আল কাদরি সাহেব, পীর সাহেব গাউসিয়া জালালিয়া দরবার শরীফ কমপ্লেক্স আমিয়াপুর মতলব। আজকে যিনি প্রধান ওয়াইজিন, প্রধান বক্তা, বিশিষ্ট আলেমে দ্বীন, হাজার হাজার আলেমের উস্তাদ, হাজার হাজার মুফতি মুহাদ্দিসের উস্তাদ, উস্তাদুল আসাতিজা মোহাম্মদপুর কাদরিয়া তুইবিয়া আলিয়া কামিল মাদ্রাসা, আওলাদ রসুল সৈয়দি সনদি হাফেজ কারি মুর্শিদি হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান কাদরিয়া তুইবিয়া আলিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য সম্মানিত আরবি প্রভাষক, আমারও সুযোগ্য উস্তাদুল মুকাররম, উস্তাদুল আলা হযরতুল আল্লামা জনাব আলহাজ হযরত মাওলানা হাফেজ মুফতি মোহাম্মদ মুনিরুজ্জামান আল কাদরি সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, যুবক ভাইরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্রছাত্রী ভাই এবং বোনেরা, পর্দার অন্তরাল থেকে আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা এবং বোনেরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আমি আবারও ইসলামী শুভেচ্ছা বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পুত পবিত্র নূরানি দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পরওয়ারদিগারে আলম আমাদের মতো গুনাহগারদেরকে আজকে এই মহতী জান্নাতি মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এজন্য একটু মহব্বতের সুরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ, বলুন আল্লাহু আকবার। এই এলাকায় যে খানকা শরীফ এমন একজন মহান ওলির কদম পড়েছে, আপনারা ইতিপূর্বে অন্যান্য আলেম ওলামাদের থেকে বহুবার ওনার সম্পর্কে শুনেছেন, দেখেছেন, জেনেছেন, বুঝেছেন। আমরা নতুন করে বলার কিছু নয়।
এই একজন মহান আল্লাহর ওলি কাদরিয়া তুইবি আলিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। যিনি আমার গাউসে পাকের জন্য ফেদা ছিলেন। যারা বলেন না সুবহানাল্লাহ। অধ্যক্ষ হাফেজ আল্লামা এম এ জলিল রহমতুল্লাহি আলাইহি। যারা বলেন না সুবহানাল্লাহ। ওনার সুপ্রতিষ্ঠিত খানকা শরীফ এখানের মধ্যে আছে। ওনারই দুয়ার বদৌলত, ওনারই দুয়ার ফসল আজকের এই মাহফিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা এটা বিশ্বাস করি কি করি না? কথা বলেন, করি কি করি না? জলিল শাহ হুজুরের আজকের এই দুয়ার ফসল এই মাহফিল। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলিরা দেখেন কি দেখেন না? দেখেন। আপনাদেরকে আমাদেরকে দেখতেছেন কি দেখেন না? দেখেন। এমনিই বলতেছেন না? বিশ্বাস করে বলেন নাকি এমনি বলতেছেন? বিশ্বাস। আমার আল্লাহর ওলিরা দেখে এইটা আমার কথা নয়। আল্লাহর ওলি অধ্যক্ষ এম এ হাফেজ আব্দুল জলিল রহমতুল্লাহ আলাই ওনার মাজার শরীফ থেকে আমাদেরকে দেখতেছেন। এইটা আমার কথা নয়, এইটা আমার আল্লাহর কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। দলিল হইল সূরা তাওবা, সূরা তাওবার 104 নম্বর আয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আজকালকে আমাদের দেশের কিছু মৌলবী আছে, তাদেরকে হুজুর বলা যাবে না, তারা মৌলবী। কিতাব পড়ে, কোরআন পড়ে, হাদিস পড়ে, কিছুই বুঝে না। ঠিক কিনা? কিছুই বুঝে না, অথচ ফতোয়া দিতেছে, মানুষকে বিভ্রান্ত করতেছে, মানুষকে ভুল পথে তাদেরকে নিতেছে, মানুষকে ভুল পথে আহ্বান করতেছে। মিষ্টি মিষ্টি কথা বলে বলে, মানুষকে মজার মজার কথা বলে, জান্নাতি ভাষা দিয়ে ফেরেশতাদের মতো আচরণ করে করে আজকে সাধারণ মানুষগুলিকে গুমরাহ করতেছে। ঠিক কি না? তারা বলতেছে, আরে নবীরই তো কোনো ক্ষমতা নাই, ওলি আল্লাহর ক্ষমতা কিভাবে? নাউযুবিল্লাহ। জোরে বলুন নাউযুবিল্লাহ। ওই কানামার্কা হুজুরকে আমাদের সামনে নিয়ে আসবেন। এই সমস্ত কানামার্কা হুজুর দেখে না, জানে না, এই সমস্ত কানামার্কা হুজুরদেরকে আমাদের সামনে, এমনকি আজকে তো বহুত বড় একজন আলেম আমার পরেই আসবেন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আল্লামা হাফেজ মুফতি মোহাম্মদ মনিরুজ্জামান আল কাদরি হুজুর কেবলা আসবেন। ওনাদের সামনে আইনা কানামার্কা হুজুরদেরকে একটু বসায় আলিয়েন, দেখা যাইব কার জোর কতটুকু আছে। কি বলেন? তার আগে আমি একটু আপনাদেরকে বলি, বলবো ভাইরা আমার, যারা বলে আল্লাহর ওলিরা দেখে না, আল্লাহর ওলিদের কোনো ক্ষমতা নাই, আমি চ্যালেঞ্জ করে বলতেছি, এই মুন্সিগঞ্জ এলাকার যদি কোনো হুজুর থেকে থাকেন, মুফতি থেকে থাকেন, মুহাদ্দিস থেকে থাকেন, মুফাসসির থেকে থাকেন, এই মুহূর্তে স্টেজের সামনে আইসা বাহাদুরি দেখাইবেন। আমরা লুকাচুরি কোনো কথা বলি না। আল্লাহর ওলির গোলামেরা, গাউসে পাকের গোলামেরা কাউকে ভয় করে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ভয় আছে আমাদের? না। আল্লাহর ওলির গোলামের কোনো ভয় আছে? নাই। গাউসে পাকের মুরিদেরা আল্লাহর ওলি হয় বলেন, গাউসে পাকের মুরিদেরা আল্লাহর ওলি। গাউসে পাকের মুরিদ হলে নেই যে কোনো ভয়, গাউসে পাকের মুরিদ হলে নেই যে কোনো ভয়, গাউসে পাকের মুরিদেরা আল্লাহর ওলি হয়। হায় হায়, গাউসে পাকের মুরিদেরা মুরিদ লা তাখাফ শুনি তোমার মুখের পাক জবানি, মুরিদ লা তাখাফ শুনি তোমার মুখের পাক জবানি, দয়া করে দাও দেখা গো গাউসে তোমায় ডাকি যে আমরা। গাউসে পাকের মুরিদেরা আল্লাহর ওলি হয়। হায় হায়, গাউসে পাকের মুরিদেরা, গাউসে পাকের মুরিদ হলে নেই যে কোনো ভয়, গাউসে পাকের মুরিদেরা গাউসে পাক হয়েছেন যিনি
নবীজির আদরের তিনি গাউসে পাক হয়েছেন যিনি নবীজির আদরের তিনি মা ফাতেমার নয়ন মনি বাগদাদে ঘুমায় হায় হায় মা ফাতেমার নয়ন মনি বাগদাদে ঘুমায় গাউসে পাকের মুরিদেরা আল্লাহর ওলি হয় হায় হায় গাউসে পাকের গাউসে পাকের মুরিদ হলে নেই যে কোনো ভয় গাউসে পাকের মুরিদেরা আল্লাহর ওলি হয় জোরে বলুন সুবহানাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ বলুন আল্লাহু আকবার আল্লাহর ওলিরা দেখে কি দেখে না বলতেছিলাম দলিল আমার আপনার কোন হুজুরের কথা নয় আল্লাহর 30 পারা কোরআন দলিল জোরে বলুন না সুবহানাল্লাহ কোরআন শরীফের উপরে আর কোন দলিল আছে কথা বলেন আল্লাহর কালামের উপরে তো আর কোন দলিল নাই এই কোরআন শরীফে তো বলতে পারবেন না হুজুর এটা আপনি জাল হাদিস দিয়া বলছেন এটা দুর্বল হাদিস এটা জয়ীফ হাদিস এটা বলার সুযোগ আছে হ্যাঁ মুফতি সাহেবের মুফতিগিরি সুইটা যাইব কি বলেন ভাইরা আমার আল্লাহ বলতেছেন আপনারাও মনে রাখবেন সূরা তাওবা এখন বললে হবে আপনারা তো আসলে কমন সেন্স নাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আমি আমার লাইনে ওয়াজ করব বলেন এখন এটা একজনের একটা সাবজেক্ট বলতেছে আমাকে এখন বললে হবে যে কোন একটা জিনিসের তো একটা আগে থেকে একটু বলতে হবে ইনফরমেশন করতে হবে কি বলেন এই সমস্ত করা ঠিক না এই জন্য হুজুর দাওয়াত দিলে চিন্না চিন্না দাওয়াত দিয়ে আমরা দাওয়াতের পাগল নয় লা ইলাহা ইল্লাল্লাহ ও 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 লা ইলাহা আল্লাহর ওলির স্মরণে এই খানকা শরীফ অধ্যক্ষ হাফেজ আল্লামা এম এ জলিল রহমতুল্লাহ আলাইহি ওনার সম্মান সম্পর্কে দু চারটা কথা বলবো আয়েশা মাসখানে দিয়া যদি বাধা পড়ে তাহলে কেমন লাগে আগে আল্লাহর ওলি ছিলেন তারপর মা বাবা বড়দা পুশিদা সবই আসবে আসবে না আমাদের জন্যই তো এইগুলি সব মুসলমানের জন্যই তো মা বাবার খেদমত পর্দা পুশিদা কি বলেন এগুলি আমাদের জন্যই তো আসবো তো বলতেছিলাম ভাইরা আমার সূরা তাওবা 104 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির وقل اعملوا فسيرى الله عملكم
হাবিব আপনি বলেন। কে বলেন? আল্লাহ বলতেছেন, ও হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন। তোমরা যেই আমলগুলি করো, তোমরা যেই নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, পর্দা করো, মা বাবার খেদমত করো, তোমরা দান সদকা করো, এই সমস্ত আমলগুলি করতেছো, আমার আল্লাহ বলতেছেন, ও হাবিব আপনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এইগুলি আমার আল্লাহ দেখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া রাসূলুহু, এবং ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি আল্লাহ নয়, শুধু আমি আল্লাহ নয়, আপনি রাসূলও আমার সাথে সাথে দেখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে আপনার সম্মানকে আমি বর্ণনা করলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতের আমল দেখেন, এইটা আমি আল্লাহ সমস্ত বান্দাদেরকে ঘোষণা করতেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি সেইটা বলে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল দেখেন কি দেখেন না? কথা বলেন, দেখেন কি দেখেন না? যারা বলে দেখে না, তারা বলতেছে দেওয়ালের পিছে কি আছে নবীজি সেটাও নাকি জানে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ তো বলতেছেন, এখান পর্যন্ত আপনাদের নাউযুবিল্লাহ শেষ, পরে আবার ঠিকই হুজুরদের সাথে আপনাদের মিলামেশা, ওই হুজুরদের সাথে আপনারা ঠিকই মিলামেশা করতেছেন, হুজুরদের সাথে চলাফেরা করতেছেন, হুজুরদের সাথে নামাজ পড়তেছেন, হ্যাঁ, বন্ধুত্ব করতেছেন। আরে আল্লাহর নবীজি বলতেছেন, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, কাউকে ভালোবাসলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য ভালোবাসো, আর কাউকে ঘৃণা করলে আল্লাহ আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য ঘৃণা করো। ঠিক কি না ভাইরা? দ্বিমুখী মুসলমান হয়ে লাভ নাই, মুনাফিকি মুসলমান হয়ে লাভ নাই। ঈমান সবচেয়ে বড়। ঠিক কি না ভাইরা? ঈমানই যদি না থাকে আপনার, কবরে হাসরে কি নিয়ে আপনি পাড়ি দিবেন? আমল, আমলের আশা, আমল করতে হবে, আমলের বিরোধিতা আমরা করি না। আমল তখন কবুল হবে যখন আল্লাহ আল্লাহর রাসূল আপনার জন্য, তাদের জন্য আপনি যখন ফেদা হবেন, তখন আপনার আমল, নামাজ, রোজা এগুলি কাজে আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আগে ঈমান ঠিক করতে হবে, গতি, চলার গতি ঠিক করতে হবে। এখানে বললাম এক কথা, আরেক জায়গায় বললাম আরেক কথা, তাইলে হবে না, দুই নৌকায় পা দেওয়া যাবে না। ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলতেছেন, ও হাবিব, আমি আল্লাহ যে এরকম আমার বান্দাদের আমলগুলি দেখি, ইয়া রাসূলুল্লাহ, আপনিও তাদের আমলগুলি দেখেন। ওয়াল মুমিনুন, শুধু আপনি রাসূল নয়, আল্লাহর ওলি যারা, তারাও আমার বান্দার আমলগুলি, আমার ওলি যারা, তারাও দেখে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা দেখে কি দেখে না? দলিল শাহ হুজুর দেখেন কি দেখেন না? দলিল শাহ হুজুর আল্লাহর ওলি ছিলেন, কোন সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাহার কদম না নিলে ওলি হওয়া যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। গাউসে পাকের কদম না নিলে কি হওয়া যায় না? ওলি হওয়া যায় না। ওলি হওয়া যায় না। আমার গাউসে পাক দেখেন কি দেখেন না? আজকের এখানে গাউসে পাকের নামটাও আছে, পোস্টারের মধ্যে আছে। বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এই জন্য স্বর্ণকারে স্বর্ণ চিনে, লোহা চিনে কামারে। ঠিক কিনা? স্বর্ণকারে স্বর্ণ চিনে, লোহা চিনে কামারে, গাছ চিনিয়া খাইতে পারলে গাছে ধোকা দিবে না। ঠিক কিনা রে বাবা? আল্লাহর ওলিদেরকে যদি চিনার মতো চিনতে পারেন, বাবারা আমার, আল্লাহর ওলিদের সাথে যদি সম্পর্ক সঠিকভাবে লাগাইতে পারেন, খোদার কসম করে বলতেছি, আল্লাহর ওলিদের সাথে আপনার আমার হাসর নসর হবে। বলুন সুবহানাল্লাহ। মান তাশাব্বাহা কওমিন ফাহুয়া মিনহুম। আমার নবীজির নূরানী জবান মোবারকের হাদিস, আমার নবীজি বলতেছেন, দুনিয়ায় যে মানুষের সম্পর্ক যার সাথে, তার সাথে কাল কিয়ামতের ময়দানে হাসর নসর হবে। বলুন সুবহানাল্লাহ। আপনার সম্পর্ক যদি বাতিলের সাথে থাকে, বাতিলের সাথে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে উঠতে হবে। ঠিক কিনা বাবা? আর যদি সম্পর্ক সুন্নি জামাতের সাথে থাকে,
আল্লাহর ওলিদের সাথে যদি থাকে, গাউসে পাকের সাথে যদি থাকে, খাজা গরিব নওয়াজের সাথে যদি থাকে, মুজাদ্দিদ আল-ফেসানি রহমাতুল্লাহ আলাইহির সাথে যদি থাকে, বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির সাথে যদি থাকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামাদের সাথে যদি থাকে, আল্লামা অধ্যক্ষ হাফেজ এম এ জলিল রহমাতুল্লাহ আলাইহির সাথে যদি থাকে, তাহলে আপনার আমার হাসর নসর তাদের সাথে হবে। বলুন সুবহানাল্লাহ, বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলুন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর ওলিরা দেখেন কি দেখেন না? দেখেন। নবীরা দেখেন কি দেখেন না? দেখেন। আমাদের নবী দেখেন কি দেখেন না? দেখেন। কতটুকু দেখেন? পুরো অল্প একটু দেখেন না, অল্প একটু। আজকে দেখেন মানুষকে আমলের ওয়াজ দিয়ে মানুষের ঈমান আকীদা ধ্বংস করতেছে, ঠিক কিনা? কিছুদিন আগে আপনারা যারা নেট চালান দেখেছেন, আপনারা নেটের মধ্যে একটা জিনিস তারা দিয়েছে যে মক্কা শরীফ এবং মদিনা শরীফ থেকে বেশি সওয়াব আমাদের বাংলাদেশের মধ্যে একটা জায়গা আছে, ওইখান থেকেও নাকি মক্কা শরীফ মদিনা শরীফ থেকেও বেশি সওয়াব পাওয়া যায়। আমি যেই মসজিদের খতিব, আপনারা হয়তো আমার নামটা ফলো করেছেন, আমার নাম মাওলানা হারুনুর রশিদ সিদ্দিকী, আমি খতিব হচ্ছি হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ, টঙ্গী মিলগেট, বিশ্ব ইস্তেঞ্জার মাঠের পাশে। কোথায়? ইস্তেঞ্জাই বলতে হবে, ইস্তেঞ্জার অভাব নাই তো, বুঝছেন? ইস্তেমার মাঠের পাশে আমার মসজিদ। আমি সব সময় আমার মাহফিলগুলিতে আমি এই কথাটা বলি। কেন বলি জানেন? তারা বলতেছে ওই মাঠে নাকি আয়েশা এক রাকাত নামাজ পড়লে 49 কোটি রাকাতের সওয়াব পাওয়া যায়। আপনারা যদি বিশ্বাস না হয়, আমার নেটের মধ্যে আছে, এই মুহূর্তে যদি কেউ দেখতে চান তাও দেখা দিতে পারবো। আমরা রেফারেন্স ছাড়া কোনো কথা বলি না। তাদের বইয়ের নাম হচ্ছে দাওয়াতে তাবলীগ, আমার মোবাইলের মধ্যে আছে। কেউ যদি দেখতে চান যাওয়ার সময় আমাদের সাথে দেখা করবেন। আচ্ছা বলেন, মদিনা শরীফ এবং মক্কা শরীফের সাথে কোনো তুলনা চলে না? যারা তুলনা করতেছে তারা কি ইসলাম প্রচার করতেছে এবার বলেন? তাদের কি ইসলাম এটা? যারা বলতেছে মক্কা শরীফ মদিনা শরীফ থেকে বেশি সওয়াব পাওয়া যায় টঙ্গীর তুরাগ নদীর মাঠে, আমি সেই মসজিদে মাঠের পাশের মসজিদের খতিব। আলহামদুলিল্লাহ, বাবা শাহজালালের উসিলায় সেখানে সুন্নিয়তের ঝান্ডা উঠতেছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সব কথা বলতেই হবে, ঠিক কিনা ভাইরা আমার? ঠিক ভাইরা আমার। এই জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের সম্মান যাদের কাছে ভালো লাগে না, বুঝতে হবে শয়তান তাদেরকে ধোঁকা দিতেছে। কে দিতেছে? শয়তান আছে না নাই? শয়তান কি ভালো মানুষ না খারাপ? কথা বলেন, ভালো না খারাপ? শয়তান কিভাবে ধোঁকা দেয়? মানুষের শিরায় শিরায়, রোগে রোগে দিতেছে না ভাইরা আমার? এই জন্য তাদের অনেকগুলি ভ্রান্ত আকীদা আছে, তাদের অনেকগুলি খারাপ আকীদা আছে, যেই আকীদার কারণে আজকে মুসলমানদেরকে তারা ধোঁকা দিয়ে দিয়ে মুসলমানদেরকে আমলের কথা বলে বলে আল্লাহ আল্লাহর রাসূল সম্পর্কে, ওলি আল্লাহ সম্পর্কে এমন ভ্রান্ত ধারণা দিতেছে। দেওয়ার কারণে আজকে মানুষের মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে। কি ঢুকছে? একটা ভয় ঢুকে গেছে। ওলি আল্লাহর নাম শুনলে এখন মানুষ ভয় পায়, বলে না? ওলি আল্লাহদের প্রশংসা করলে মানুষ এখন ভয় পায়। কি রে বাবা, ওলি আল্লাহদের দেশ আমাদের দেশ বাংলাদেশ, ঠিক কিনা ভাইরা আমার? এই ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। বলেন ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। বলি কি বলি না? কোন সময় জানেন? জ্বর পোকা নাইলে, বিপদ আইলে ওলি আল্লাহর নাম নেই, আর বিপদ দিয়ে লেখা ওলি আল্লাহর মাথার দেয় বোমা মারে।
মারে কি মারে না? কেউ ভাই ওলি আল্লাহরা কি এটা অপরাধ করছে এই দেশে? কথা বলেন, দুষ করছেন? আজকে আপনি মুসলমান হয়েছেন কার উসিলায়? আজকে মুসলমান হইলাম আল্লাহর ওলিদের উসিলায়, ঠিক কি না? মসজিদ পাইলাম কার উসিলায়? আল্লাহর ওলিদের উসিলায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাদ্রাসা পাইলাম আল্লাহর ওলিদের উসিলায়, মসজিদ পাইলাম আল্লাহর ওলিদের উসিলায়, নামাজ পাইলাম আল্লাহর ওলিদের উসিলায়, ভাইরা আমার ইসলাম পাইলাম আল্লাহর ওলিদের উসিলায়, ঈমান পাইলাম আল্লাহর ওলিদের উসিলায়। অথচ আজকে আল্লাহর ওলিদেরকে বাদ দিয়া এটা কোন ইসলাম চলতেছে, ঠিক কি না? ওলি আল্লাহর কথা বললে শিরক আর বেদাতের ফতোয়া, ঠিক কি না? আবার কিছু ঝামেলা আছে, কিছু কিছু ওলির নাম দিয়া ভণ্ডামি চলতেছে, চলে না? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পাক নাই, পবিত্রতা নাই, শুধু ভণ্ডামি আর ভণ্ডামি, আছে না নাই? হ্যাঁ, ওলি আল্লাহর নাম দিয়া কোন কোন জায়গায় ভণ্ডামি করতেছে। এই ভণ্ডদেরকে আমরাও ঘৃণা করি, ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু আল্লাহর হক্কানি রব্বানি ওলি যারা আছে তাদেরকে মাথার তাজ মনে করতে হবে, ঠিক কিনা ভাইরা আমার? ভাইরা আমার, এই জন্য আমি যেই আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ বলতেছেন, এই দুনিয়ার মানুষেরা তোমরা যেই আমলগুলি করো এই আমলের সাক্ষী দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যে আমরা মাহফিলটার মধ্যে বসলাম, এই মাহফিলটার সাক্ষী কে হবে? ভাইরা আমার, হয়তো আপনার আমার একদিন মৃত্যুবরণ করতে হবে, একদিন না একদিন এই দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে। বন্ধুরা আমার, এই মাহফিলের মধ্যে আমরা বসেছি, এই মাহফিলটা যত সময় বসবো প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমাদের ইবাদত হবে। বলুন সুবহানাল্লাহ। কি হবে? সন্দেহ আছে? সন্দেহ থাকলে হাদিসটা বলি। ভাইরা আমার, আমার নবীজির নূরানি জবান মুবারকের হাদিস, আমার নূরের নবীজি, আমার দয়াল নবীজি, আমার হায়াতুন নবীজি নূরানি জবান মুবারকে বলতেছেন, যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কার হাদিস? ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ওনার জামিউস সগীর কিতাবের মধ্যে এই হাদিসটা। এবং ভাইরা আমার, এই হাদিসগুলি আরেকটা হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ওই হাদিসের কিতাবের মধ্যে আছে, তানাজ্জালুর রাহমাতু ইনদা যিকরি সালিহিন। জোরে বলুন সুবহানাল্লাহ। জুরকানি শরীফের মধ্যে ওই হাদিসটা আছে, যেটা আগে বলছি। কি শরীফ? জুরকানি শরীফ। ভাইরা আমার, যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাত, আল্লাহর নবীদের আলোচনা করলে ইবাদত হয়। কি হয়? কথা বলেন। কেউ ভাই আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? কষ্ট হইতেছে? যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাত, আমরা ইবাদত করি, আল্লাহর নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, হজ করি আল্লাহর জন্য, যাকাত দেই আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক কি না? পর্দা পুষি আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু আমার নবীজি নূরানি জবান মুবারকে বলতেছেন, যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাত, এই জায়গার মধ্যে নবীদের আলোচনা হয়, নবীদের জিকির হয়। জিকির মানে স্মরণ করা, জিকির মানে আলোচনা করা, জিকির মানে তাদের সম্পর্কে বয়ান করা। বন্ধুরা আমার, আমার নবীজি বলতেছেন, আল্লাহকে যেভাবে সন্তুষ্ট করলে ইবাদত হয়, নবীর জিকির করলে, নবীর আলোচনা করলে এইটাও ইবাদত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলুন আল্লাহু আকবার। কি হয়? তাইলে আমরা যারা বসে আছি, আমাদের আমলনামায় কি লিখতেছে ফেরেশতারা? কথা বলেন, কি লিখতেছে? যিকরুস সালিহিনা কাফারা। আর আল্লাহর ওলিদের স্মরণে, আল্লাহর ওলিদের নাম নেওয়ার কারণে, আল্লাহর ওলিদের নাম উচ্চারণ করার কারণে, আল্লাহর ওলিদেরকে মহব্বত করার কারণে আমাদের জীবনের গুনাহগুলি ঝরে পড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, বলো না পাইলে নিরালায় গো নবী। সবাই বলেন, পাইলে নিরালায় গো নবী।
আমরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় বলো না পাইলে নিরালায় গো নবী। আমরা নূর কদমে চুমু খাবো, নূর কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় পাইলে নিরালায়, পাইলে নিরালায় রওজা শরীফ বহু দূরে, লোহিত সাগরের পারে, রওজা শরীফ বহু দূরে, লোহিত সাগরের পারে, কিন্তু উম্মতেরা সালাম দিলে নবী শুনতে পায়, উম্মতেরা সালাম দিলে নবী শুনতে পায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় বলো না পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমার নবী মদিনাতে উম্মতি বলিয়া কান্দে, বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী মদিনাতে উম্মতি বলিয়া কান্দে, আশিক যারা নবীর কান্না তারা শুনতে পায়, আশিক যারা নবীর কান্না তারা শুনতে পায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। মহব্বতে বলুন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ, বলেন আল্লাহু আকবার। সূরা আমার এই জন্য যেই জায়গার মধ্যে আমরা বসে আছি, এই জায়গায় আপনি আমি যত সময় বসে থাকবো, আমার নূরের নবীজি বলে গো, ও আমার উম্মতেরা, তোমরা নামাজ পড়লে এতক্ষণ যাবত যেই সওয়াব হইতো, যেই ইবাদত হইতো, রোজা রাখলে যেই ইবাদত হইতো, হজ করলে যেই ইবাদত হইতো, যাকাত দিলে যেই ইবাদত হইতো, আমার নূরের নবীজি বলতেছেন, ও আমার উম্মতেরা রে, আমি নবীর জিকির করার কারণে, আমি নবীর নাম নেওয়ার কারণে, আমি নবীর নাম শোনার কারণে তোমাদের আমল নামায় ফেরেশতারা ইবাদত লিখতেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। বিশ্বাস হয় কি হয় না? নবীজির হাদিস, আমরা কোন নবীর উম্মত? বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই নবীজি আমাদের জন্য কবরেও আসবেন। কোথায় আসবেন? কোথায় বলেন? আসবে কি আসবে না? কথা বলেন, আসবেন কি আসবেন না? চিনার দরকার আছে না নাই? কবরেও আসবেন। কি জন্য? গুনাহগার উম্মতকে বাঁচানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। কি জন্য? গুনাহগার উম্মতকে বাঁচানোর জন্য। কিভাবে বাঁচাবেন? ও বন্ধুরা আমার, ও ভাইরা আমার, কবরের মধ্যে যেই প্রশ্নগুলি হবে,
আপনারা জানেন মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তিনটা প্রশ্ন হবে, হবে কি হবে না? এটা কি আমার জন্য নাকি সবার জন্য? মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, মুফাসসির বলেন, ইমাম সাহেব বলেন, খতিব সাহেব বলেন, মুসল্লি বলেন, সভাপতি বলেন, সেক্রেটারি বলেন, সবার জন্য হবে না? হবে, সবার জন্য প্রশ্ন। মান রাব্বুকা, তোমার রবকে, তোমার রবকে আল্লাহ। ওয়া মা দীনুকা, তোমার দিন কি? ইসলাম। দ্বিতীয় নম্বর প্রশ্ন, ওয়া মান নাবিয়ুকা, তোমার নবীকে। ভাইরা আমার, দেখেন কবরে গেলে আগে নামাজের প্রশ্ন হবে না, রোজার প্রশ্ন হবে না, যাকাতের প্রশ্ন হবে না, হজের প্রশ্ন হবে না, আমলের প্রশ্ন হবে না, প্রশ্ন হবে তিনটা আকীদাগত প্রশ্ন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি প্রশ্ন? নামাজের হিসাব তো আল্লাহ হাশরের ময়দানে নেবে। কোথায় নেবে? আগে তো প্রিলি পরীক্ষা দিতে হবে। কি বলেন? প্রিলিমিনারি যদি না টিকেন তাইলে কি আপনার ওইগুলিতে যাওয়া যাবে? ভাইরা আমার, কবরের মধ্যে আগে আকীদার প্রশ্ন নিয়ে আল্লাহ আকীদার প্রশ্ন নিয়ে আগে যাচাই বাছাই করবে। আকীদার মধ্যে যারা টিকবে, আকীদার মধ্যে যারা সাকসেসফুল হবে, তাদের আমল কাজে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আকীদায় টিকলে আমল কাজে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আকীদায় যদি গন্ডগোল হয়, আকীদার মধ্যে যদি গোলমাল হয়, ভাইরা আমার, আকীদায় গন্ডগোল হইলে ওইখানে তারা আটকে যাবে, ওইখানে তারা আটকে যাবে। কারণ হইল মানুষের সর্বপ্রথম প্রশ্নের জায়গা এবং উত্তর দেওয়ার জায়গা, আল্লাহর এবং আল্লাহর ফেরেশতাদের থেকে রেহাই পাওয়ার জায়গা হইল কবর। ঠিক কিনা? নাকি আগেই হাশরের ময়দানে দৌড় দিবেন আপনারা? কেউ দৌড় দিতে পারবে? হাশরের ময়দানে আগে যাওয়ার কোন ক্ষমতা আছে? আগে কবরে যেতে হবে। কবরে যাইয়া, ও বন্ধুরা, ও বাবারা আমার, তিনটা প্রশ্নের 3 নম্বর প্রশ্ন হইল, ওমান নাবিয়ুকা, তোমার নবীকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা আপনারা সাধারণ ভাবে শুনে এসেছেন, ঠিক কিনা? কিন্তু আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ as-সাহিহুল বুখারী, ভাইরা আমার, কামিল টাইটেল ক্লাসের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিস শরীফের কিতাবটা পড়া হয়, ইমাম বুখারী বিশ্ববরেণ্য মুহাদ্দিস। এই মুহাদ্দিসের তুলনা সারা পৃথিবীর কোন মুহাদ্দিসের সাথে হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন হবে না? ইমাম বুখারীর যোগ্যতা হইল, ও বন্ধুরা আমার, ওনার সিনার মধ্যে আমার দয়াল নবীজির 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কয় লাখ? 6 লাখ। আর আমাদের দেশের মুহাদ্দিসের কয় লাখ আছে? সনদ মতন সহ 6টাও বাইর হইব না। ঠিক কি না ভাইরা আমার? আলেম ওলামারা বুঝবেন। ভাইরা আমার, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি যখন আমার দয়াল নবীজির হাদিসগুলি আমি লেখার জন্য আমি যখন ইচ্ছা করতাম, তখন আমি ইমাম ইসমাইল বুখারী আমি সর্বপ্রথম ওযু করতাম, তারপরে গোসল করতাম, গোসল করার পরে আমি সুগন্ধি ব্যবহার করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য কোরআন শরীফ বা হাদিস শরীফ যখন তেলাওয়াত করতে যাবেন, তখন আগে ওযু করবেন, পারলে পাক পবিত্র গোসল করে তারপরে আপনি সুগন্ধি ব্যবহার করবেন। করেননি আপনারা? করার চেষ্টা করবেন। ভাইরা আমার, ইমাম বুখারী যখন সুগন্ধি ব্যবহার করতেন, সুগন্ধি ব্যবহার করে 2 রাকাত নফল নামাজ আদায় করতেন। বলুন সুবহানাল্লাহ। কি করতেন? নফল নামাজ। আর এখন তো আমরা ফরজ নামাজের এই খবর নাই, ঠিক কিনা? ওয়াজে দেখবেন সারা রাত ব্যাপী মানুষ ওয়াজ শুনবে, কিন্তু মাশাআল্লাহ ফজরের আযান দিলে এক কাতার মুসল্লিও পাওয়া যাইব না। ঠিক কিনা? এই ধরনের সুবিধাবাদী মুসল্লি আমরা মুসলমান, ঠিক কিনা? ওয়াজ বলবে হুজুর ওয়াজ আরো করেন, ওয়াজ মজাই লাগে, কিন্তু নামাজ মজা লাগে না। ঠিক কিনা? নাউযুবিল্লাহ করেন। নবীর উম্মত কেমনে নামাজ বাদ দেয় আমার বুঝে আসে না। এটা কি নবীর উম্মত নাকি আর কারো উম্মত? আমার সন্দেহ লাগে মাঝে মাঝে। ঠিক কিনা ভাইরা? নবীজির একখানা হাদিস আছে, 10 বছর যদি কারো হয়, আল্লাহর নবীজির হাদিস, কোন সন্তানের বয়স যখন 10 বছর হয়, 10 বছর হইলে
7 বছরের সময় তুমি সন্তানকে নামাজের জন্য আদেশ করো, 10 বছরের সময় যদি নামাজ না পড়ে তাকে তুমি বেত্রাঘাত করো, কি করতে হবে? মাইর দিতে হবে নামাজের জন্য। এখন যাদের বয়স 10 বছর পার হইয়া 20, 30, 40, 50, 60, 70, 80 পুরা হইয়া গেছে, মরার টাইম আসছে, তারপরে নামাজ পড়ে না, এরকম আছে না নাই? এদেরকে কি করা দরকার? নবীজি যেহেতু বলছেন 10 বছর হইলে মাইর দিতে হবে, কি দিতে হবে? যে যাদের বয়স 20 বছর, 30 বছর, 40, 50 বছর, এদেরকে হ্যান্ডকাপ লাগাইয়া পুলিশে দেওয়ার দরকার। কি বলেন? হ্যান্ডকাপ লাগানোর দরকার না? কেন নামাজ তুমি বাদ দিবা? তোমার কি সমস্যা? ঠিক কিনা ভাইরা আমার? নামাজ কেন করবা না? মুসলমানের ঘরে জন্ম হয়ে তুমি যে দিনের মতো কাজ করতেছো, নবীজি বলতেছেন মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ দ্বীন ওয়া মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ দ্বীন। যে ব্যক্তি নামাজকে কায়েম করলো সে যেন ইসলামকে কায়েম করলো, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে নামাজকে তরক করলো ফাকাদ হাদামাদ দ্বীন, সে যেন ইসলাম ধর্মটাকে ধ্বংস করে দিল, জোরে বলুন নাউযুবিল্লাহ। কি করলো? ইসলাম ধর্মটাকে ধ্বংস করে দিল। এই মুসলমানরাই ধ্বংস করতেছে। আমার যাই হোক, তারপরেও আপনাদের কাছে এই আবদারটুকু আমরা রেখে গেলাম। বন্ধুরা আমার, কার কখন মৃত্যুর পরোয়ানা এসে যায়, কার কখন কবরের ডাক চলে আসে, এখন থেকে তওবা করেন, এখন থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। আয় আল্লাহ, এতদিন যা করেছি এখন থেকে আর এই ভুল করব না। আয় আল্লাহ, আগামী দিন থেকে আল্লাহ, আগামী ফজরের নামাজ থেকে আল্লাহ আমি নামাজ শুরু করব। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নামাজ পড়ার দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি আমার নবীজির হাদিস শরীফ লেখার সময় আমি আতর ব্যবহার করে, খুশবু ব্যবহার করে আমি 2 রাকাত নফল নামাজ আদায় করতাম। নফল নামাজ আদায় করে আমার মদিনার নবীজি, আমার কামলিওয়ালা নবীজি, আমার হায়াতুন নবীজি, আমার নূরের নবীজি, আমার দয়াল নবীজির দিকে আমি রুজু হয়ে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন দিকে? কথা বলেন। মদিনাওয়ালার দিকে রুজু হয়ে আমার মদিনার ওয়ালা কামলিওয়ালা নবীর সাথে আমি কথা বলতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলতেন? নবীজির সাথে কথা বলতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে কথা বলতে পারেন কি পারেন না? পারা যায় কি যায় না? নবীজি আছেন না নাই? কথা বলেন। হায়াতুন নবী না মরা নবী? জিন্দা নবী না মরা নবী? বলুন আলহামদুলিল্লাহ। আমাদের আকীদা, আমাদের নবীজি হায়াতুন নবীজি। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সমস্ত উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সমস্ত মুফতি মুহাদ্দিসিন যারা হক্কানি রব্বানি, তাদের আকীদা হইল আমার নবীজি জিন্দা নবীজি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আকীদা আমাদের রাখার দরকার আছে না নাই? আছে না নাই? ইমাম বুখারী বলতেছেন, আমি আমার নবীজিকে জিজ্ঞাসা করতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, ও মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি আপনি নবীজির হাদিস? নবীজিকে আমি জিজ্ঞাসা করতাম। মদিনার রওজা থেকে আমার নবীজি আমার প্রশ্নের উত্তর দিতেন, ও ইসমাইল বুখারী, তুমি যে এই হাদিসটা লিখতেছো, এটা আমি নবীজির হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি নবীজি বলতেন, হে ইসমাইল বুখারী, এটা আমি নবীজির হাদিস, তাহলে আমি ইমাম বুখারী, বুখারী শরীফের মধ্যে আমি লিখতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রকম 6 লক্ষ হাদিসকে যাচাই বাছাই করে ইমাম বুখারী, গায়ের আমার বুখারী শরীফের 2টা খণ্ড মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। জোরে বলুন আলহামদুলিল্লাহ। বুখারী শরীফের মধ্যে আমি 2খানা হাদিস তেলাওয়াত করছি। একটা হাদিস প্রাসঙ্গিক, যেটা কবরের প্রশ্ন। বন্ধুরা আমার, আমরা জানি কবরে গেলে প্রশ্ন হবে 3টা, কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শুধুমাত্র একটি কথা এনেছেন। সেই কথা হইল, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলি লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জমা খান না কেন আপনারা? কেউ কেউ খাইছেন, কেউ কেউ খান না। মনে করছেন যে হুজুরে খাইছে, এটা আবার কি বেলাইতলা হুজুর নাকি লাতালা হুজুর? কি বলেন?
কেউ আছে না চুমু খাইলে আবার বেলাতের ফতুয়া দেয়, তাই না? আপনাদের এলাকায় মনে হয় না। ঢাকার কথা বলতেছি, টঙ্গীর কথা বলতেছি, আমাদের এলাকার হুজুররা ফতুয়া দেওয়া বলছে যে এইগুলি নাকি নবীর নামে চুমু খাওয়া কোথাও নাই। বলুন নাউজুবিল্লাহ। আসেনি আসেনি? সুন্নি আলেম ওলামারা না জানি না কোনো কথা বলে না, বলুন আলহামদুলিল্লাহ। তাফসীরে জালালাইন তাদের মাদ্রাসায় পড়ানো হয়, যারা মানে না। কোথায়? সব মাদ্রাসা, পৃথিবীর মধ্যে যত মাদ্রাসা আছে সব মাদ্রাসার মধ্যে তাফসীরে জালালাইন আছে, আছে না নাই? ভাইরা আমার, 357 নম্বর পৃষ্ঠার মধ্যে দলিল দেওয়া আছে, আমার নবীর নাম শুনে চুমু খাওয়া এটা সাহাবায়ে কেরাম, বিশেষ করে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কয়জন সাহাবী বললাম? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে নি? তারা যে জান্নাতি, তাদের ব্যাপারে কোনো সন্দেহ আছে? তারা যদি এই আমলটা কইরা থাকেন, আপনি আমি করলে কি অসুবিধা আছে? গুনাহ হবে? বরং এইটার ফজিলত অনেক বেশি, আজকে বলার সুযোগ নাই। একটা কথাই বলবো, সেই কথা হলো, আপনার জীবনে কোনোদিন যদি মহব্বতে এই চক্ষুর মধ্যে আমার নবীজির নাম লাগে, আপনাকে জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। এই চক্ষুকে জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে না, কারণ হচ্ছে আমার নবীর নাম এই চোখের মধ্যে লাগছে। বলুন না সুবহানাল্লাহ। অনেক ইতিহাস আছে। ভাইরা আমার, বলতেছিলাম এই জন্য ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এই মুসলমান, তুমি যে মৃত্যুর কোলে ঢলে পড়বে, তুমি কবরে গেলে তোমার সাথে তোমার মা যাবে না, তোমার বাবা যাবে না, তোমার সন্তান যাবে না, তোমার কন্যা যাবে না, তোমার আত্মীয় স্বজন যাবে না, তোমার কেউ যাবে না। কবরে যাওয়ার সাথে সাথে আমার নূরের নবীজি এসে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে না। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে আমায় মনে রাখবে না। উম্মতের দরদি নবী আছেন কাঁদিতে, উম্মতের দরদি নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বলেন মোদের জন্য কাঁদেন নবী দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য বলেন মোদের জন্য কাঁদেন নবী। আমার জন্য কে কাঁদেন? কথা বলেন, কে কাঁদেন? মা বাবা কয়দিন কাঁদবে, ছেলে সন্তান কয়দিন কাঁদবে, তারপরে আর মনে রাখবে না, ঠিক কিনা? আমাকে রেখে কবরে সবাই চলে যায়, ওই সময়ে কবর মাঝে আমার নবী এসে যায়। আমাকে রেখে কবরে সবাই চলে যায়, ওই সময়ে কবর মাঝে আমার নবী এসে যায়। আশিকের টেনে নবী নিবেন বুকেতে, আশিকের মারহাবা নিবেন বুকেতে, মোদের জন্য কাঁদেন নবী। বলেন মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে,
জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বলুন মারহাবা, বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিবাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আসবেন কি আসবেন না? ইমাম বুখারী বলতেছেন, মা কুনতা তাকুলু, এ আমার উম্মত, পৃথিবীর মধ্যে যত উম্মত আছে সবাই একদিন কবরে যাবে। যারা গেছে তাদেরকেও আমার নবীজি সম্পর্কে ফেরেশতারা প্রশ্ন করেছে কি করে নাই? কথা বলেন, করছে কি করে নাই? ফেরেশতারা প্রশ্ন করে, মা কুনতা তাকুলু, তুমি কি বলতেছিলে ওই নবী সম্পর্কে? ইহাবনে হাযার রাজুলি লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে তোমার সামনে দয়াল নবীজি বসা, ওনার সম্পর্কে তুমি কি বলতে? যে বলুন না সুবহানাল্লাহ। যদি সুন্নি জামাতের হয়, যদি আল্লামা অধ্যক্ষ হাফেজ এম এ জলিল রাহমাতুল্লাহ আলাইহির পাগল যদি হয়, সে কবরে গিয়ে বলে দিবে, এই ফেরেশতারা তুমি আমাকে কি বলো? আমি তো দুনিয়ায় ওই নবীর শানে বলতাম, মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, शम्ए बज में हिदायत पे औलिया उस कदम पर दो सलाम, मुस्तफा जाने रहमत पे लाखो सलाम, शमे बज में हिदायत पे लाखो सलाम। बोलबो की बोलबो ना? কথা বলেন, বলবো কি বলবো? কারা বলবে? এইগুলি বলবে নবীর পাগলেরা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবীর গোলামেরা কবরে গেলে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, মায়ার নবী গো, আপনি রাসূলের প্রেমে দুনিয়ার মধ্যে আমি বলতাম সবসে আওলা আলামা, सबसे बाला वाला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, खल्क़ों से औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी, सबसे औला वाला हमारा नबी, सबसे हमारा नबी। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর পাগলেরা বলবে কি বলবে না? কথা বলেন, বলবে কি বলবে না? ও বন্ধুরা, নবীর পাগলেরা কবরে গেলে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নূরের নবী বলতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের নবী বলতাম? ইয়া রাসূলুল্লাহ, এক শ্রেণীর মানুষ আপনাকে মাটির নবী বলতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, ও দয়ার নবী, আমরা গোলামেরা আপনাকে কোনদিন মাটির নবী বলি নাই, আমরা আপনাকে নূরের নবী বলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নূরে নবী পয়দা, কোরআনে প্রমাণ, দেখো হুব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে প্রমাণ। আল্লাহর নূরে নবী পয়দা, কোরআনে প্রমাণ, দেখো হুব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে প্রমাণ।
দয়ালো নবীজির প্রেমে কান্দে না যার প্রাণ, শুধু টুপিদারি পাগড়ি দ্বারা হয় না মুসলমান, শুধু টুপিদারি পাগড়ি দ্বারা আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ, দেখো হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা ওই নবীকে ওইভাবে সম্মান করব কবরে গেলে, ঠিক কিনা ভাইরা? উত্তর দিতে হবে না? কথা বলেন, উত্তর দিতে হবে না? উত্তর যদি লাস্টেরটা কেউ না দেয় তাইলে মুক্তি আসেনি। কথা বলেন, মুক্তি আসেনি? এই ইমানদার, এই মুসলমান, নবীর উম্মত দাবি করো, নবীকে না চিনলে কবরে তোমার মুক্তি নাই, ঠিক কিনা রে বাবা? নবীকে চিনলে মুক্তি আছে, কবরেও আছে, হাসরে আছে, মিজানেও আছে, ফুলসিরাতেও আছে। বন্ধুরা আমার, এমনকি আমার নবীজি বলতেছেন কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইরফা রাসাক। নবীজি গো, ও নবীজি, আপনি আপনার মাথা মুবারক উত্তোলন করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথা উত্তোলন করুন। আমার নবীজি বলবেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। বললেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ কে বলবেন? আল্লাহ, ও রব্বুল আলামিন গো, ও আল্লাহ, আজকের এই হাসরের ময়দানে আমি নবীজি তোমার কাছে, আল্লাহ, আমি কোনো কিছুই চাই না, একটা জিনিসই চাই, আমার গুনাহগার উম্মতকে তুমি আমার হাওলা করে দাও। বলুন সুবহানাল্লাহ। বলুন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলবেন ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উঠান, আপনার কান্নার আমার সহ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসরের মাঠ থেকে আজকে মাথাটা উত্তোলন করুন। কি জন্য উত্তোলন করবেন? আল্লাহ কোরআন শরীফের মধ্যে সূরা দুহার মধ্যে বলতেছেন বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন না, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি অচিরেই এমন কিছু দিব যেটা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি হবেন নবীজি? আল্লাহ এক আয়াতে বললেন ইন্না আ'তাইনাকাল কাউসার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কাউসার দান করেছি, এইটা আপনার গুনাহগার উম্মতকে পান করানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বলতেছেন ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার আল্লাহ এমন কিছু দিবেন যেটা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আমার নবীজি আল্লাহর সাথে বলবেন আয় আল্লাহ, ও আল্লাহ, আমার গুনাহগার উম্মতকে আপনি দিয়ে দেন, আমার গুনাহগার উম্মতকে আমার হাওলা করে দেন। আয় আল্লাহ, আমার গুনাহগার উম্মতকে নিয়ে যেন আমি নবীজি জান্নাতে প্রবেশ করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান জান, এই কিয়ামতের ময়দানে ঈসা নবী সুপারিশ, ঈসা নবীর ফরিয়াদ আজকে কাজ হবে না, মুসা নবী করলে কাজ হবে না, ঈসা নবী করলে কাজ হবে না, নূহ নবী করলে কাজ হবে না, ইব্রাহিম নবী করলে কাজ হবে না, ইসমাইল নবী করলে কাজ হবে না, আদম নবী করলে কাজ হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার ফরিয়াদ আজকে একমাত্র কবুল করা হবে ইরফা রাসাকা। ইয়া রাসূলুল্লাহ, আপনার গুনাহগার উম্মতের জন্য একদিকে আপনি, আরেকদিকে আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।
জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওই নবীকে আমরা আজকে ভুলে গেলাম, ঠিক কিনা রে বাবা? আল্লাহ বলবেন ইয়া রাসূলুল্লাহ, যান আপনার সমস্ত উম্মতের মধ্যে অর্ধেক উম্মতকে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন না না ও আল্লাহ, আমার তো আরো উম্মত রয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমার তো আরো উম্মত রয়ে গেছে গো। ও আল্লাহ, আমার গুনাহগার উম্মতকে রাইখা আমি নবী কিভাবে জান্নাতে পা রাখি? বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন যান, আপনার যা ইচ্ছা তাদেরকে নিয়ে আপনি জান্নাতে যান। এইভাবে আমার নবীজিকে আমার আল্লাহ খালি বলবেন, আমার আল্লাহ সাহস দিবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যাদেরকে ইচ্ছা তাদেরকে নিয়ে আজকে জান্নাতে যান, জান্নাতে যান। ভাই আমার, এক পর্যায়ে দেখা যাবে একটা উম্মত মাত্র বাকি, একটা উম্মত মাত্র বাকি, সে মাত্র জাহান্নামে, বাকি সব উম্মত জান্নাতে যাবে। আমার নবীজি ওই একটা উম্মতের জন্য দাঁড়িয়ে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি ওই একটা গুনাহগার উম্মতের জন্য দাঁড়িয়ে থাকবে। আমার আল্লাহকে বলবে গো, ও আল্লাহ, আমার ওই একটা গুনাহগার উম্মতের কি উপায় হবে? বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ, আমার ওই একটা গুনাহগার উম্মতকে ছাড়া আমি আজকে জান্নাতে প্রবেশ করব না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি এই আয়াত এই জন্য নাযিল করেছি, আমি জানি আপনি গুনাহগার উম্মতের পাগল, আপনি গুনাহগার উম্মতের দেওয়ানা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ আপনাকে দুনিয়ায় যা খুশি করেছি, কাল কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতকে আপনার হাতে হাওলা করে আমি আপনি রাসূলকে খুশি করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, 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 যার প্রেমেতে আশিক হলেন পাকে রব্বানা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, যার প্রেমেতে আশিক হলেন পাকে রব্বানা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার আসেন, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি আল্লাহর কোরআনুল কারীম থেকে, সূরা নিসা 64 নম্বর আয়াত, আমার আল্লাহ পাকের ঘোষণা। জোরে বলুন সুবহানাল্লাহ। কার ঘোষণা? আল্লাহ বলতেছেন, গুনাহগার উম্মত কিভাবে মাফ পাবে? দুনিয়ার মধ্যে কিছু নজির, দুনিয়ার মধ্যে কিছু উসিলা আমার আল্লাহ রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইখান থেকে যদি আমরা নেককার হয়ে যাই, আরো ভালো না খারাপ? কথা বলেন। এইখান থেকে যদি আমরা রেডি হয়ে যাই, তাহলে আমাদের পথ সহজ হবে না কঠিন হবে? কথা বলেন, সহজ হবে না কঠিন হবে? আমরা দুনিয়া থেকে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিক হয়ে যেতে চাই কি চাই না? দুই হাত তুলে দেখান। মারহাবা বলেন। আমরা রেডি হয়ে যেতে চাই কি চাই না? সবাই রেডি আছেন তো? সবাই রেডি আছেন তো? ভাইরা আমার, রেডি কিভাবে হবেন? আমার আল্লাহ ঘোষণা করতেছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালাউ আন্না
মুসাম্মা আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন যদি তুমি নিজের নফসের উপরে জুলুম করো। আচ্ছা বলেন তো আমরা গুনাহগার, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? এই খালি জায়গাটা একটু পূরণ করেন বাবা। লা ইলাহা ইল্লাল্লাহ। এই শয়তান বসে যাবে কিন্তু ধোঁকা দিচ্ছে, কয়জনকে ধোঁকা দিচ্ছে, নবী রাসূলের কথা বলে বুঝা গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম মুস্তাকি। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। হযরতুল আল্লামা জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি মুনিরুজ্জামান আল কাদরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার উস্তাদের দোয়া এতটুকু সময় আপনাদের কাছে আমি নিয়েছি, ভুল ভ্রান্তি হলে ক্ষমা করবেন। আমার হুজুর আপনাদের সামনে নূরানি পানি ওয়াজ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।